প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেগুলো হচ্ছে তাপীয় ব্যবস্থা বা সিস্টেম, পরিপার্শ্ব, তাপগতিবিদ্যার স্থানাঙ্ক, সাম্যাবস্থা, তাপগতীয় প্রক্রিয়া, অভ্যন্তরীণ শক্তি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেন আমরা সবশেষে শিখব তাপগতিবিদ্যা প্রথম সূত্র। ঠিক আছে, তাপগতি ব্যবস্থা ও সিস্টেমটা কীরকম? তাপগতি ব্যবস্থা ও সিস্টেম, থার্মোডাইনামিক্স সিস্টেমটা হচ্ছে তাপগতি ব্যবস্থা ও সিস্টেম বলতে আমরা তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকে বোঝাই, যেখানে তাপগতি চলরাশি, চাপ, আয়তন, তাপমাত্রা ইত্যাদি পরিমাপ করা যায়। এই তাপগতি সিস্টেমটা হতে হবে আবদ্ধ এবং এখানে নির্দিষ্ট পরিমাণ বস্তু থাকতে হবে। পরিপার্শ্ব, তাপগতিবিদ্যার একটি পরীক্ষার ক্ষেত্রে একটি ব্যবস্থার আশেপাশে যেসব বস্তু থাকে সেই সব বস্তুকে বলা হয় পরিপার্শ্ব। সাধারণভাবে কোনো একটি সিলিন্ডারের আশেপাশে যে বায়ু থাকে সেগুলোকে আমরা পরিপার্শ্ব হিসেবে ধরে নিতে পারি। তাপগতিবিদ্যার স্থানাঙ্ক, এগুলোকে সংক্ষিপ্তভাবে চাপ, আয়তন এবং তাপমাত্রা বা পরম তাপমাত্রা দ্বারা বোঝানো হয়। তারপরে আসতেছি সাম্যাবস্থা। সাম্যাবস্থা বলতে আমরা যে বিষয়টিকে বোঝাই সেটা হচ্ছে কোনো বিচ্ছিন্ন ব্যবস্থার চূড়ান্ত অবিচল তাপমাত্রাকে তাপগতির সাম্যাবস্থা বলে। সাম্যাবস্থায় সকল বিন্দুতে তাপগতির স্থানাঙ্ক অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রার মান সমান হয়ে থাকে। তারপর তাপগতীয় প্রক্রিয়া, কোনো ব্যবস্থার নির্দিষ্ট স্থানাঙ্কে যে কোনো পরিবর্তনকে আমরা তাপগতীয় প্রক্রিয়া বলা হয়। কোনো ব্যবস্থার তাপগতীয় স্থানাঙ্কের যে কোনো পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলা হয়। তারপর অন্তস্থ শক্তি, কোনো সিস্টেমের মধ্যে যে শক্তি অন্তর্নিহিত বা সুপ্ত অবস্থায় থাকে যা পরিবেশের পরিস্থিতিতে বহিঃপ্রকাশ ঘটায় তাকে অভ্যন্তরীণ বা অন্তস্থ শক্তি বলে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি সম্পর্কে জানবো। সূত্রটি এরকম: যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। সূত্রটি আবার বলতেছি: যখন কাজ সম্পূর্ণভাবে তাপে এবং তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তখন কাজ ও চাপ পরস্পরের সমানুপাতিক হয়। অতএব আমরা বলতে পারি W is varies Q. W is varies Q। এখন যদি আমরা লিখি বা W is equals to যে Q, এখানে যে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে তাপের যান্ত্রিক সাম্যতা বলে। তাপের যান্ত্রিক সাম্যতা বলা হয়। যান্ত্রিক সাম্যতা বলা হয়, যেকে বলা হয় তাপের যান্ত্রিক সাম্যতা। এখন